হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এমন একটি জায়গা তুলে ধরবো, এটি পীরগঞ্জ উপজেলার চতরা থেকে 2 কিলোমিটার দূরে নীলদরিয়া নামে পরিচিত। তাই আমি ভাবছিলাম নীলদরিয়া যখন যাচ্ছি, রাস্তার চারপাশে প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি। রাস্তা শুধু গন্তব্যই পৌঁছায় না, এটি যাওয়ার সময় সুন্দর একটি ভ্রমণের অংশ হয়ে ওঠে। যখন একটি রাস্তা প্রকৃতির মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যায়, তখন কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়িয়ে তোলে না, বরং মনকেও এক আলাদা প্রশান্তি দেয়। অনেক সময় রাস্তার দুপাশে সারি সারি গাছপালা, যা গ্রীষ্ম দুপুরে ছায়া দেয়, সবুজে এক সুন্দর পরিবেশ তৈরি করে। এগুলার ফাঁস দিয়ে যে সূর্যের আলো পড়ে, তখন মনে হয় কোনো এক চিত্রশিল্প আলোর রেখা রেখেছে। কোনো রাস্তার চারপাশে দেখা যায় আবার দিগন্ত ফসলের ক্ষেত। ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে দৃশ্যপত্র পরিবর্তন হয়। কখনো হলুদ ভরা শস্য ফসল, কখনো সবুজ ভরা ধানের ক্ষেত। তো স্বাগতম জানাই আপনাদেরকে পীরগঞ্জ উপজেলার নীলদরিয়া। শত বছর ঐতিহ্য এই নীলদরিয়া। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই নীলদরিয়া জায়গাটি দেখার জন্য। তারা এখানে এক হাসির মিলন মেলা, এক অপরূপ সৌন্দর্য তৈরি করে। তার পাশে সাজানো আছে দোলনা। এই সব মিলে এই জায়গাটি হয়ে উঠেছে এক অন্যরকম পর্যটক কেন্দ্র। কেবল এই জায়গাটা শুধু আনন্দই এনে দেয় না, মনের ভিতর এনে দেয় এক আলাদা প্রশান্তি। পীরগঞ্জ উপজেলার এই নীলদরিয়া আসলে আপনি এক শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুরা, এমন সুন্দর জায়গা, এমন নীরব পরিবেশ আপনি আর কোথাও পাবেন না। তাই আপনি একবার হলেও চলে আসুন পীরগঞ্জ উপজেলার নীলদরিয়াতে। তো বন্ধুরা, আমার এই ছোট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।